আসসালামু আলাইকুম। আজ শুরু করছি আমি তার সন্ধ্যা মালতী পর্ব ৫ প্রথমাংশ। লেখনীতে ডিআরএম সোহাগ। আকাশ সন্ধ্যার মুখ থেকে একবারের জন্যও দৃষ্টি সরায়নি। মাথায় প্রচণ্ড চাপ লাগছে। তার সাথে কী হচ্ছে সে বুঝতে পারছে না। কিছু একটা মনে পড়তেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। তার মতে মেয়েরা হয় ছেলে লোভী, একটু ভালোভাবে বলতে গেলে এভির ভাষায় মেয়েরা ছেলেদের টাকা লোভী। তার মধ্যে সন্ধ্যা তাকে দেখার পর থেকে গায়ের মধ্যে উঠে আসছে। এতে সেই সন্ধ্যাকে আরও নিম্নমানের মেয়েদের কাতরায় ফেললো। ইচ্ছে করলো মেয়েটাকে জাস্ট ছুঁড়ে ফেলতে, কিন্তু সন্ধ্যার মুখের দিকে তাকালে সে কেমন শান্ত হয়ে যায়। মেয়েটার গায়ের রং শ্যামলা। আকাশ মনে করার চেষ্টা করলো চাপা গায়ের রং তার পছন্দ কিনা, কিন্তু মনে করতে পারলো না। সে তো কোনো মেয়েকেই পছন্দ করে না, তাহলে এই মেয়েটা দেখার পর থেকে তার এমন অস্থির লাগে কেন? আকাশ ঢোক গিলল। ধীরে ধীরে ডান হাত তুলে সন্ধ্যার গালে রাখে। ছেলেটির হাত কাঁপছে, কারণ জানে না। হৃদস্পন্দনে অস্বাভাবিক গতিতে আকাশ হাঁসফাঁস করে। হয়তো সন্ধ্যার এভাবে জ্ঞান হারিয়ে ফেলা তার হাঁসফাঁস অনুভূতির কারণ। অথচ সে বুঝল না সে কি করছে, তাও জানে না। মস্তিষ্ক যা করতে বলছে সেও তাই করছে। অতঃপর আকাশ সন্ধ্যার গালে আলতো থাপ্পড় মেরে বলে, এই মেয়ে, চোখ খোলো। সন্ধ্যা নির্বিকার, নিশ্চিত মনে আকাশের বুকে মাথা ঠেকিয়ে রেখেছে। মুখ জুড়ে বিষাদের ছোঁয়া। জেগে থাকলে হয়তো দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়তো। হয়তো দুঃখে, নয়তো আকাশে একটুখানি ছোঁয়া পেয়ে সুখে। আসমানি নয়নের দৃষ্টি আকাশের দিকে। ভদ্রমহিলা আকাশকে বুঝতে চাইছেন। কিছুক্ষণ আগে সন্ধ্যার সাথে বলা আকাশের কথাগুলোর অর্থ, আকাশে করা ব্যবহারের মানে খুঁজছেন তিনি। আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দেয় লম্বা করে। এরপর সন্ধ্যার দিকে ঝুঁকতে গিয়ে থেমে যায়। খেয়ালে আসে সে কি করছে। নিজের কাজে নিজেই অবাক হয়। দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায়, পিছিয়ে যায় দুপা। দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। দোতলা থেকে ইরা লামিয়া বড় বড় পায়ে নিচে নেমে সন্ধ্যার দুপাশে বসে সন্ধ্যাকে ডাকে। এদিকে আসমানি নয়নের বিস্ময়ের দৃষ্টি আকাশের ওপর। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ছটপট করছে। স্থির নেই সে। মাথা ব্যথার পরিমাণ তীব্র হারে বাড়ছে। মেয়েটি তো সামনে আসলেই এমন হয়। আকাশ টিকতে না পেরে দু হাতে মাথার চুল টেনে ধরে। এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে, এই মেয়েকে আমার সামনে থেকে সরাও, এক্ষুনি সরাও, নয়তো ওকে খুন করে ফেলবো আমি। কথাটা বলতে বলতে টি টেবিলে জোরে সারে এক লাথি বসাই আকাশ। টেবিলে স্থায়ী হয় কয়েক হাত দূরত্বে। সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে। প্রচণ্ড অবাক হয়। লামিয়া যদিও রাস্তায় দেখেছে আকাশের ব্যবহার, তাই সে ততটা অবাক না হলেও ইরা আর আসমানি নয়নের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারছে না। এটা কিভাবে সম্ভব? ইরা পাখারা হয়ে চেয়ে আছে। আকাশের বেশভূষায় যতটা অবাক হয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার দেখে। তার উপর আবার আকাশের সোনালি চোখ, যা তার কাছে সম্পূর্ণ এক নতুন চোখ। আসমানি নয়ন এগিয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। জিজ্ঞেস করে, তুমি সন্ধ্যাকে নিয়ে এরকম কথা কিভাবে বলছো আকাশ? আকাশ ভুরু কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, আমার যতদূর মনে পড়ে আমি কোনো মেয়ের সাথে মধুর কথা বলি না। তাছাড়া এই মেয়েটি ভীষণ গায়ে পড়া টাইপ। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত, পাগল হলে পাগলাগারদে যাওয়া উচিত। বাট এই মেয়ে সব বাদ দিয়ে আমার পিছনে পড়েছে কেন? ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা, প্লিজ। আসমানি নয়ন অবাক হয়ে শুধু দেখছেন আকাশকে। বলেন, আকাশ তুমি কি বলছো ভেবে বলছো? ও সন্ধ্যা তোমার? আকাশ মাঝখান থেকে বলে, কে এই মেয়ে? তুমি বলুন, সবাই এরকম রিয়াকশন কেন দিচ্ছ? সবাই মিলে পুরো মুডটাই নষ্ট করে দিয়েছে আমার। মনে হচ্ছে বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে। এই মেয়েকে বাড়ি থেকে বের করবে, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কথাটা বলে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়, যে মেয়েটা অচেতন অবস্থায় সোফার এক কোণায় পড়ে আছে। আকাশ দ্রুত চোখ বুঝে নেয়। ঢোক গিলল ছেলেটা। না, মেয়েটিকে সত্যিই আর নিয়ে যাচ্ছে না। ভীষণ ছটপট লাগে। সে আর এখানে দাঁড়ায় না। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বলে, আমার ঘরে 1 কাপ চা পাঠাও, মাথা ব্যথা করছে। আমি নিচে নেমে যেন দেখি এই মেয়েটি বাড়িতে আর নেই। আসমানি নয়ন বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন আকাশ বেঁচে গিয়ে এতদিন কোথায় ছিল? আবারও আকাশের এই বেশভূষা কেন? আকাশ বড় বড় পায়ে ওপরে উঠায়। ভদ্রমহিলার চোখে পড়ে আকাশের পিছনে গুজে রাখা পিস্তল। এসবে তিনি সামান্য অবাক হয়, কিন্তু সন্ধ্যাকে নিয়ে আকাশের মন্তব্যগুলো ভাবলে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে।
তিনি জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে আসলে আকাশ? আকাশ উত্তর করে, ইংল্যান্ড ছিলাম। কে বাঁচিয়েছে তোমায়? আকাশের ভুরু কুঁচকে যায়। মায়ের প্রশ্নটা সে ঠিক বুঝলো না। এদিক ফিরে জিজ্ঞেস করে, মানে? ভদ্রমহিলা অবাক হয়। আকাশ সেরকম রিয়াকশন কেন দিচ্ছে? সে সত্যি কিছু বুঝতে পারছে না। আকাশ বলে, লাস্ট অনেকদিন তোমার সাথে কথা হয়নি, রাগ করে চলে গেলাম। তুমি আমাকে ভুলে থাকলে। জানি তুমি একটু আধটু সেলফিশ আছো, বাবার মৃত্যুর সংবাদটা পর্যন্ত আমাকে দাওনি। কাজটা তুমি ঠিক করনি মা। আকাশের কণ্ঠে রাগ। আসমানি নয়ন বিস্মিত হয়। আকাশ এসব কি বলছে? আকাশ নিজে তার বাবার জানাজা পড়িয়ে আজ বলছে তাকে তার বাবার মৃত্যু সংবাদ কেন দেওয়া হয়নি। ভদ্রমহিলা আর কত অবাক হবে। আর রাগ করে চলে যাওয়ার কথা বলছে যে, প্রায় 3.5 বছর আগের কাহিনী আকাশ আজ কেন টানছে? মাঝে যে এত কাহিনী ঘটলো, সেসব কেন বলছে না? আকাশ তার মায়ের দিকে তাকালো, নিজেকে সামলে বলে, অনেক হিসাব নিকাশ করতে দেশে ফিরেছি। আপাতত তোমার জন্য সারপ্রাইজ আছে। তাকে এই সন্ধ্যা নাকি রাত এই ঝামেলাটাকে আউট করো। কথাটা বলে আকাশ বড় বড় পা ফেলে তার ঘরে চলে যায়। এ পর্যায়ে এসে আসমানি নোয়ান বোধহয় অবাক হতে ভুলে গেল। আকাশের কথার আগামাথা কিচ্ছু বুঝলো না। কি হয়েছিল, কি হচ্ছে, কোনো কিছুরই আগামাথা খুঁজে পাচ্ছেন না তিনি। অতিরিক্ত দুর্বলতায় সন্ধ্যা জ্ঞান হারিয়েছিল। লামিয়া প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার মুখে পানি ছিটানোর ফলে একসময় সন্ধ্যার জ্ঞান ফেরে। ধীরে ধীরে চোখ মেললে তার মনে হয় চারপাশটা অন্ধকারাচ্ছন্ন, মাথাটা ঝিমঝিম করছে। সন্ধ্যাকে চোখ মেলে তাকাতে দেখে ইরা লামিয়া দুজনেই স্বস্তি পায়। ইরা একবার সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল, আরেকবার আকাশের বলা একদম নতুন কথা শুনছিল, যা তার কাছে অযৌক্তিক লেগেছে। সন্ধ্যা লামিয়াকে ধরে উঠে বসে ধীরে ধীরে হেলান দেয় লামিয়ার সাথে। ঝাপসা দৃষ্টি চারিদিকে ঘোরায়, কোথাও আকাশকে দেখতে পায় না। আবার কোথায় হারালো আকাশ? কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়লে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আকাশ তাকে কেন চেনে না? কেন তাকে আর শোনাবো বলে ডাকে না? শুধু দূরে সরিয়ে দেয়, অপরিচিতদের মতো আচরণ করে, একবারও তাকে কাছে টেনে নেয় না। আগের মতো আর ভালোবাসে তাকাই না। উল্টে সে আকাশকে ধরতে গেলে মানুষটা তাকে মেরে দেয়। কেন এমন করছে আকাশ? সে কি তার আকাশ নয়? তার আকাশ তাকে কত ভালোবাসতো, আর এই আকাশ? মেয়েটা একটুও মেলাতে পারে না। এখন সে কিভাবে থাকবে আকাশকে ছাড়া? সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে আকাশকে খোঁজে। কোথাও আকাশকে না পেয়ে সন্ধ্যা ভীত হয়। সত্যিই কি তার আকাশ আবারও হারিয়ে গেল? সন্ধ্যা ঢোক গিলল। আসমানি নয়নের দিকে চেয়ে দুর্বল কণ্ঠে ডাক দেয়, আম্মা। সন্ধ্যার কণ্ঠে আসমানি নয়নের ধ্যান ভাঙে। ছেলের এতটা অপরিবর্তিত রূপ দেখে সব খেয়াল হারিয়ে বসেছিলেন। আকাশকে ছাড়া সন্ধ্যাকে এই কয়টা মাস তারা কীভাবে সামলাচ্ছে শুধু তারাই জানে। আজ হঠাৎ আকাশকে দেখে সন্ধ্যার পাগলামিগুলো কি স্বাভাবিক নয়? কিন্তু আকাশ, সে তো সন্ধ্যাকে চিনছেই না। সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে আসমানি নয়নের বুকটা মুচড়ে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। তখন সন্ধ্যা কান্নামাখা গলায় বলে, তোমার ছেলে কোথায় আম্মা? তো উনি আমাকে চেনে না কেন বলো তো? ওনাকে একটু বোঝাবে? আজ দেখা হওয়ার পর থেকে তোমার ছেলে আমার সাথে এমন করছে। আমার খুব কষ্ট হয় জানো। আসমানি নয়ন বলার মতো কিছু খুঁজে পায় না। চোখে মুখে অসহায়ত্ব, দুশ্চিন্তার গাঢ় ছাপ। কি বলবেন এই মেয়েটাকে? কিভাবে সান্ত্বনা দিবে এই মেয়েটাকে? তার নিজেরই অথই সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে। আসমানি নয়ন বসলেন সন্ধ্যার পাশে। ভেঙে যাওয়া সন্ধ্যাকে তার সাথে আগলে নেয়। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরা জিজ্ঞেস করে, আকাশ ভাই সব কেন বলল ফুপি? আসমানি নয়ন ইরার দিকে তাকায়, ছোট করে বলে, জানি না। আকাশ ভাইয়া চোখগুলো এরকম কেন? মনেগুলো একদম সোনালি, এটা কিভাবে? এরা দ্বিতীয় প্রশ্নে লামের সহ সন্ধ্যাও তাকায় আসমানি নয়নের দিকে। সন্ধ্যা ভাঙা গলায় বলে, হ্যাঁ আম্মা, আমিও দেখেছি। ওনার চোখগুলো তোমার ছেলের মতো নয়, একদম অন্যরকম। উনি কি তবে আকাশ নয় আম্মা? এজন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে? এটুকু বলতে গিয়ে সন্ধ্যা চোখ দুটো বেয়ে টুপটুপ করে নজর জল গড়িয়ে পড়ে। মনে হচ্ছে আসমানি নয়নের উত্তর যেন পজিটিভ হয়, আবার মনে হয় উত্তর পজিটিভ হলে এটাই আকাশ, আর তার আকাশ তার সাথে এতটা অমৌলিক আচরণ করে। এটা সে কি করে মানবে? মেয়েটা কি চাইছে জানে না, শুধু জানে তার কষ্ট হচ্ছে। এদিকে ইরার কথায় আসমানি নয়ন ঢোক গিলল। সন্ধ্যার দিকে তাকালে দেখলে মেয়েটা মায়া মায়া মুখে তার দিকে চেয়ে আছে। ভদ্রমহিলা দু হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্ম থেকেই আকাশের চোখের মণি সোনালি। আসমানি নয়নের কথা শুনে সন্ধ্যা, ইরা, লামিয়া প্রচণ্ড অবাক হয়। আকাশের চোখ জন্ম থেকে সোনালি হলো, তাদের চোখে কেন পড়লো না এটা?
আসমাই নয়ন তার সন্ধ্যাতে চৌধুরী চাওয়ানির উত্তরস্বরূপ বলে, আকাশ সবসময় লেন্স পরতো, তাই ওর চোখ সবসময় কালো দেখাতো। এবার সকালে আকাশের চোখের ব্যাপার বুঝলো। ইরা জিজ্ঞেস করে, ফুপি আকাশ ভাইয়া কি সোনালি চোখ পছন্দ করে না? আসমাই নয়ন বোধহয় একটু হাসলেন, উত্তর দেয়, সোনালি রং আকাশের বন্ধুর ভীষণ পছন্দ ছিল। আকাশ তো দিনের কয়েক ঘন্টা আয়নার সামনে কাটিয়ে দিত নিজের আনকমন চোখের মনি দেখতে দেখতে। তাহলে লেন্স পড়তো কেন? সন্ধ্যার প্রশ্নে আসমানি নয়ন তাকায়, মুখে মলিনতার ছোঁয়া ফুটে ওঠে। কিছু বললেন না তিনি। সন্ধ্যা এবার ফোপানি কণ্ঠে বলে, তাহলে এটাই তোমার ছেলে আম্মা? তবে সে আমায় চেনে না কেন? আসমানি নয়ন অসহায় চোখে তাকায়। সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহের হাত বুলায় মেয়ের মাথায়। তিনি যে নিজেই বুঝতে পারছেন না আকাশে এরূপ আচরণের পিছনের কারণ। জেডি হসপিটাল থেকে বের হলে পিছু পিছু নিয়াজও বেরিয়ে আসে। জেডিকে জোর করে টেনে একটি ক্যাফেতে এনেছে। সাথে অরুণ আছে। সামনে 3 কাপ কফি। তার 2 কাপ ইতিমধ্যে শেষ করেছে জেডি। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে। নিয়াজ ধৈর্য নিয়ে বসে আছে। জেডি 3য় কাপ টেনে নিয়ে নিয়াজের দিকে তাকিয়ে বলে, খাবে তোমরা? একা একা খেতে বোরিং লাগছে। অরুণ দাঁত কিরমির করে বলে, গেল খাদকের বাচ্চা, গিলে আমাদের সত্যটা বলে উদ্ধার কর। জেডি রেগে তাকায়। ডানে বামে নাচিয়ে টেবিলের নিচ দিয়ে জায়গা মতো একটা লাথি বসায়। অরুণ চোখ বড় বড় করে তাকায়, চোখ মুখ লাল করে বলে, ভালো হয় জেডির বাচ্চা। জেডি কফির কাপে 2 ভাগ চুমুক দিয়ে হেসে বলে, আমার ভালো ধোয়ায় তো চোখ মুখ লাল হয়ে গিয়েছে, আর ভালো হতে পারবো না ডিয়ার। নিয়াজ অরুণের দিকে চেয়ে ভুরু কুচকে তাকায়। অরুণ অদ্ভুত রিয়াকশন দিচ্ছে বলে মনে হলো। জিজ্ঞেস করে, কি হয়েছে অরুণ? অরুণ বহু কষ্টে উচ্চারণ করলো, কিছু না। নিয়াজ জেডির দিকে তাকিয়ে বলে, জেডি প্লিজ আকাশের ব্যাপারটা ক্লিয়ার কর, আমার চেম্বারে যেতে হবে। জেডি পাকা চোখে তাকায়, ভাবলেশীনভাবে বলে, মুড নেই, তুমি চেম্বারে যাও। অরুণ কটমার চোখে তাকায়। 1 ঘন্টায় 2 কাপ চা খেয়ে তাদের বসিয়ে রেখে এমন বলছে মুড নেই, ইচ্ছে করছে একে জাস্ট খুন করে ফেলতে। নিয়াজের চোখে মুখে বিরক্তি। ঠান্ডা মাথার মানুষ সে, তাই নিজেকে সামলাই। মৃদু স্বরে বলে, জেডি আমি হয়তো তোমার উপকারে আসতে পারি। জেডি খুব মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল। নিয়াজের কথা শুনে ভুরু কুচকে যায়। হেসে বলে, এভি শত্রু আমার উপকারে আসবে, ইন্টারেস্টিং। নিয়াজ একটু হেসে বলে, আকাশ আমাকে দেখলে পথ পরিবর্তন করে না, তবে তোমাকে দেখলে পথ পরিবর্তন করে। আর আমার কনভিন্স করার ব্যাপারে বেশ দক্ষ, মনে আছে? জেডি থমথমে মুখে তাকায়। তার মাঝে আগ্রহ দেখা গেল। স্মৃতির পাতায় কিছু দৃশ্য উকিয়ে দিল। তখন তাদের ভার্সিটিতে 2nd ইয়ার। এভি জেডি 2 বন্ধু নিয়ম করে প্রতিদিন কার রাইডে বের হয়। জেডি গাড়ি চালাতে পারতো না, শিখেছে ভার্সিটি ওঠার পর। শিখেছে আকাশ নিজেই। প্রথম গাড়ি চালানো শেখার পর জেডি খুব আগ্রহ নিয়ে প্রতিদিন গাড়ি চালাতো। সাথে সবসময় আকাশ থাকতো। প্রতিদিন গাড়ি চালাতে চালাতে এটা তার অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল। দিনের সুযোগ না পেলেও রাতে যেন একদিনের ঘটনা। রাতে তখন 12টার কাছাকাছি। জেডি আজ অনেক ছোটাছুটির ফলে দিনে গাড়ি নিয়ে বের হতে পারেনি, তাই এই রাতে গাড়ি নিয়ে বের হয়। পকেট থেকে ফোন বের করে এভিকে কল করে। 2 বার রিং হলেও কল রিসিভ হয় না। জেডি উপায় না পেয়ে একাই গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চলছে তার মতো। জেডিও রিল্যাক্স মুডে একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত। গাড়ির স্পিড হাই। হঠাৎই জেডির খেয়ালে আসে অনেকক্ষণ যাবৎ তাকে একটি গাড়ি ফলো করছে। প্রথমে জেডি পাত্তা না দিলেও এখন ভাবাচ্ছে। সে যেদিকে যায় পিছনে গাড়িটিও সেদিকে যায়। জেডি আয়নায় তাকে সূক্ষ্ম চোখে দেখছে তার পিছু পিছু আসা গাড়িটিকে। একসময় জেডি গাড়ির ব্রেক কষে। একই সাথে পিছনের গাড়িও থেমে যায়। জেডি বেশ অবাক হয়। সময় নষ্ট না করে সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে পিছনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। জেডি অবাক হয়ে বলে, তুই? সাথে সাথে জেডির ডান গালে শক্তপোক্ত এক থাপ্পড় পড়ে। জেডি মৃত আর্তনাদ করে উঠল। আকাশ জেডির কলার ধরে রেগে বলে, তোর সাহস কী রে হয়? তো সাহস কী করে হয় একা একা গাড়ি নিয়ে বের হওয়ার? জেডি গালে হাত দিয়ে থমথমে মুখে বলে, মনে হচ্ছে দাঁত পড়বে। আকাশ চোখ পাকিয়ে তাকায়। জেডি সাফাই গায়,
সত্যি বলছি। মুখের ভেতর 4টে দাঁত নড়ে উঠল, ওপরে দুটো নিচে দুটো। আকাশ বিরক্ত হয়। 10টা কার্যকরী কথার মাঝে 9টা ভিত্তিহীন কথা থাকবেই। আকাশ জেডির কলার ছেড়ে গাড়িতে উঠে বসতে নিলে জেডি আকাশের হাত টেনে ধরে বলে, এভি রাগ করছিস কেন? আমি তোকে কল করেছিলাম কিন্তু পাইনি। আকাশ রেগে তাকাই। জেডি এভির হাত ছেড়ে দ্রুত তার দুগালে হাত রাখে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর মারিস না, আমি মারাত্মক ভালো গাড়ি চালানো শিখেছি, যেহেতু শিক্ষক তুই। দেখলি তো অনেক দূর চালিয়ে আসলাম। আকাশ উত্তর করে, বিশ্বাস হচ্ছে না। যেটি হতাশ হয়, খুব বুঝলো আকাশ তাকে নিয়ে রিস্ক নিতে চায় না, ভয় পায়। মানুষের বাবাও এত ভাবে না আকাশ তার জন্য যতটা ভাবে। তার মনে হয় আল্লাহ কাউকে একদিক দিয়ে অপূর্ণ রাখলে আরেক দিক দিয়ে পূর্ণ করে দেয়। আকাশ তার লাইফে সেরকমই এক পাওনা। যেটি হাসলো আকাশের দিকে তাকিয়ে, বলে, আরে ভাই, আমি কি তোর 5 বছরের বাচ্চা মনে হয়? আমার অ্যাক্সিডেন্ট হবে না, চাপ নিস না। আকাশ চোখ ছোট ছোট করে বলে, প্রুফ দে। যদি হেরে যাস তবে তোর গাড়ি চালানো একেবারে অফ, সাথে হাত পা আমি নিজ দায়িত্বে ভেঙে হসপিটাল ভর্তি করাবো। যেটা অসহায় চোখে তাকালো। সে আকাশের সাথে পারবে না, খুব ভালো করে জানে। মিনমিন করে বলে, এটাই লাস্ট, এরপর থেকে তোকে কলে না পেলে আমার গাড়ি চালানো ক্যান্সেল, যা কনফার্ম। আকাশ ছোট করে বলে, গুড। কথা এদিক ওদিক হলে যেটি দুপা পিছিয়ে গিয়ে বলে, হবে না জান। আকাশ চোখ মুখ কুচকে বলে, এসব ফালতু নামে ডাকবি না। যেটি হেসে বলে, ওকে জান। আকাশ তেড়ে গেলে যেটি দৌড় দেয়, পিছু ফিরে ডান হাত দিয়ে ফ্লাইং কিস দিয়ে হেসে বলে, এই জান, ধর ধর, আমার খাঁটি ভালোবাসা উড়ে গেল। আকাশ ডান পায়ের জুতো খুলে জেডির দিকে ছুঁড়ে মারে। কটবার চোখে তাকায়।